বন্ধুত্বের কারণে সে মাদকাসক্ত, বন্ধুত্বের কারণে সে বেনামাজি, বন্ধুত্বের কারণে সে চোর, বন্ধুত্বের কারণে সে গীবাতকারী, বন্ধুত্বের কারণে ঘুষখোর, বন্ধুত্বের কারণে চাঁদাবাজ, বন্ধুত্বের কারণে সে মানুষের ক্ষতি করে যাচ্ছে নানাভাবে, শুধু সঙ্গের কারণে। আপনি যদি সায়েন্সের, যারা আমরা একটু পড়াশোনা করেছি বুঝবো, একটা অল্প তাপমাত্রার বস্তু বেশি তাপমাত্রার বস্তুর কাছে নিয়ে যান, তাপমাত্রা কোনটা থেকে কোনটা পার হবে? বেশিটা থেকে অল্পতে না অল্প থেকে বেশিতে? বেশি থেকে অল্পতে। আমি যার সাথে উঠা বসা করি, মনে করেন সে খারাপ, আমার মধ্যে একটু ভালো কিছু ছিল কিন্তু তার সাথে আমি উঠা বসা করছি, তার মানে আমার ভালোটুকু আর তার মধ্যে যাবে না, তার খারাপটুকু আমার মধ্যে আসবে, কারণ আমার মধ্যে তাপমাত্রা কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার উদাহরণ পেশ করেছেন। সহিহ বুখারী 2101 নম্বর হাদিস, আতর বিক্রেতা আর হাপর, ওই যে কামারের যে হাপর, এই উদাহরণটা আমরা প্রায় সবাই জানি, আলোচনার মধ্যে বারবার এই হাদিসটা আমাদের কাছে আসে। আপনি আতর কিনলেন না, একজন বিক্রেতার সাথে থাকলেন, আপনি সুগন্ধ পাবেন। আর আপনি যদি কামারের দোকানে বসেন, কাজ করলেন না, কিছুই করলেন না, সাথে আছেন, বসে আছেন, তাহলে আপনার কিছু না হলেও আগুনের একটা কয়লার গন্ধ আছে, সেটা লাগবে। ওইখানে আগুন আছে, গন্ধও যেমন কষ্টকর, আগুনও আমাদের জন্য ক্ষতিকর। আগুনের কাজ তো সবকিছু পুড়িয়ে ফেলা। তার মানে এই উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন, খারাপ সঙ্গ আমাদের জন্য কখনোই উপকারী নয়। কামারের দোকান যেমন ওর আগুন ধোঁয়া সব আমাদের জন্য কষ্টের কারণ, ধ্বংসের কারণ, তেমনি খারাপ সঙ্গ আমাদের জন্য ক্ষতির কারণ, আমরা ক্ষতিগ্রস্ত হব। তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের উঠা বসা কার সাথে। বেনামাজি কেন ভাই আমার আপনার বন্ধু হবে? সুদখোর, ঘোষখোর কেন আমার আপনার বন্ধু হবে, সঙ্গী হবে? এই লোকগুলোকে কি হিসেবে একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ বন্ধু বানাবে, যার সমাজে কোনো মর্যাদা নেই? তাহলে তারা আমাদের বন্ধু। সুদখোর, ঘোষখোর, চোর, বাটপার, পাপী, জেনাকার, স্পষ্ট চোখের সামনে দেখা যায় বড় বড় সে পাপে লিপ্ত, সেই মানুষটা আমার বন্ধু। একসাথে বসে আমি চা খাচ্ছি, আমি তার কাছ থেকে কি ভালো পেতে পারি বলেন? আমি তো ক্ষতিগ্রস্ত হবই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত আগে সতর্ক করেছেন। সুনান আবু দাউদ 4832 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিন ব্যতীত কারো সঙ্গী হবে না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, আর পরহেজগার ব্যক্তি ছাড়া যেন কেউ তোমার খাদ্য না খায়। এই বিষয়ে তো কথা বললে প্রচুর কথা। বন্ধুত্বের কথা তো প্রথমে বুঝলাম, বন্ধু কে হবে? মুমিন। সঙ্গী কার হবে? মুমিন ব্যক্তির। তাহলে যে কেউ আমার সঙ্গী কেন হবে? যে সালাত তরক করলো ইচ্ছাকৃতভাবে, সে কুফরি করলো, তো যে সালাত পড়ে না সে আমার বন্ধু হয় কিভাবে কুফরি করে? বলেন, বেনামাজি আমার বন্ধু কিভাবে হয়? আচ্ছা, ওই সাইডটা যদি একটু ছেড়ে দিই, পরের অংশে যদি আসি, আরো বিপদে আছি আমরা। ফিতনা কত জর্জরিত। বিবাহ বাড়িতে আপনি দেখবেন নেককার লোকের দাওয়াত বেশি নাকি পাপী লোকের দাওয়াত বেশি? বেনামাজি, পাপী, এই লোকগুলো ওই জায়গায় দাওয়াত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে নিকৃষ্ট অলিমার খাবার ওই খাবার যেখানে শুধু ধনীদেরকে বেছে বেছে দাওয়াত দেওয়া হয়। আজকের এই দাওয়াতের বাড়িতে অবস্থা কি? বাড়ির পাশে দরিদ্র লোক দাওয়াত দেয় না, বাড়ির পাশে দূর থেকে ধনী লোককে দাওয়াত দিয়ে এসে খাওয়ায়। আমরা আত্মীয়তা করি, আমরা দাওয়াত দিয়ে খাওয়াই কাদেরকে? দেখে শুনে আমরা পাপী ব্যক্তিকে খাওয়াই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরহেজগার ব্যক্তি যেন তোমার ছাড়া যেন তোমার খাদ্য কেউ না খায়। যাকে খাওয়াবেন তাকে পরহেজগার হতে হবে। এই জন্য অনেক আলেম ওলামা ব্যাখ্যা দিচ্ছেন যে আপনি যখন নিজের থেকে কাউকে দান করবেন, খাওয়াবেন, তখন আপনি ভালো মানুষ দেখে, পরহেজগার মানুষ দেখে দান করবেন, খাওয়াবেন। আর যখন কেউ আপনার কাছে চাইতে আসবে, তখন আপনার চিন্তা করার দরকার নাই সে পাপী নাকি ভালো মানুষ, দেখার দরকার নেই। ও চাইতে এসেছে, ও ফকির, ওকে দেন। আলেমরা ব্যাখ্যা করছেন। তা আমরা ইচ্ছা করে যাদেরকে খাওয়াচ্ছি সেটাই তো ঠিক নাই, চাইতে আসার হিসাব তারও পরে। তাহলে সতর্কতা অবলম্বন করা দরকার। কার সাথে উঠা বসা করছি, কাকে খাওয়াচ্ছি, কার জন্য খরচ করছি, এগুলো খেয়াল রাখা দরকার। যদি এটা করতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 6167 নম্বর হাদিস, ইন্নাকা মা'a মান আহবাবতা, তিনি বলছেন তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে।